এখন আমি চাই আপনি আমার সাথে যোহন সুসমাচার 3য় অধ্যায়টি খুলুন। একজন ব্যক্তি নিকোদিমাস রাতে তিনি যিশুর কাছে এসেছিলেন। সম্ভবত যিহুদি নেতাদের সমালোচনার ভয় ছিল, অথবা তিনি যিশুর সহিত ব্যক্তিগতভাবে কথাবার্তা বলতে চেয়েছিলেন। না হলে তিনি হয়তো যিশুর কাছে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করতে চেয়েছিলেন। তিনি যিশুকে আত্মিক জীবন সম্পর্কে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন এবং যিশু বলেছিলেন, নিকোদিমাস, তোমাকে নতুন করে জন্ম নিতে হবে। আসলে ঠিক তিনি কি বলতে চেয়েছিলেন? তিনি বলছেন সত্যি সত্যি। অনেক সময় যিশু এই সত্যি সত্যি শব্দটি ব্যবহার করছেন। এর অর্থ হলো যারা তাকে অনুসরণ করতে চলেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সত্যি সত্যি আমি তোমাকে বলছি, তোমাকে অবশ্যই নতুন জন্ম লাভ করতে হবে যদি তুমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাও। 2 বছর আগে যখন আমরা পোল্যান্ড সফর করছিলাম এবং সেখানে থাকাকালীন আমরা একজন পুরোহিতের সাথে দেখা করেছিলাম, যিনি বিশ্বের বৃহত্তম থিওলজিক্যাল সেমিনারির প্রিন্সিপাল ছিলেন। এবং তিনি বলেন, আমি তোমাকে একটি গল্প বলতে চাই। তিনি বলেছিলেন, আমি শিকাগো বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি ডিগ্রি পেয়েছি এবং একদিন আমি একটি বাসে চড়েছিলাম এবং আমার পিছনে বসেছিল একজন ব্ল্যাক ওমেন। তিনি আমাকে কাঁধে হাত চাপড়ে বললেন, স্যার, আপনি কি নতুন জন্ম পেয়েছেন? এবং তিনি বলেন, আচ্ছা, আমি মনে করি হ্যাঁ, আমি তা পেয়েছি। তিনি বলেন, আমি একজন পুরোহিত। তারপরে তিনি আমাকে বললেন, আমি আপনাকে যে প্রশ্নটা করছি তার উত্তর এটা নয়। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, স্যার, আপনি কি নতুন জন্ম পেয়েছেন? আর প্রশ্নটি শুনে তিনি ভাবছিলেন, আমি তো কলেজের অধ্যাপক, আমার ধর্মতত্ত্ব বলে আমি অনেকবার নতুন জন্ম পেয়েছি, কিন্তু সত্যি কি আমি পেয়েছি? তারপর ওই ব্যক্তি তিনি তার কলেজে ফিরে গিয়েছিলেন, তার বাইবেল নিলেন এবং তিনি ওই অনুচ্ছেদটি যোহন তার 3 অধ্যায় বারংবার পড়লেন এবং তারপরে একটা অন্য অনুভূতি তার মধ্যে কাজ করলো এবং খ্রিস্ট সম্পর্কে তার একটা নতুন অভিজ্ঞতা হলো, যার থেকে তিনি কখনো বেরিয়ে যেতে পারেননি। হ্যাঁ, আমি এটাকে বলছি সমর্পণ, অঙ্গীকার, রূপান্তর, যাই হোক না কেন, এরকম কিছু একটা ওই ব্যক্তির সাথে ঘটেছে। এখন আমি আপনাকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করতে চাই, এই রকম কি আপনার সাথে কখনো ঘটেছে? এটিকে অন্য কোনো শিরোনাম দিন, আপনি চাইলে অন্য কোনো নাম দিন। একে রূপান্তর বলুন, প্রতিশ্রুতি বলুন, অঙ্গীকার বলুন, একে অনুতাপ বলুন, বিশ্বাস বলুন, যাই বলুন না কেন, আপনার সাথে কি কখনো এমন হয়েছে? এখানে যারা বসে আছে তাদের মধ্যে অনেকেই হয়তো ধর্ম এবং খ্রিস্ট ধর্ম নিয়ে অনেক আলোচনা করেছেন। আপনি কি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন? আপনি কি যীশু খ্রিস্টের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ? যীশু বলেছিলেন, তোমাকে অবশ্যই নতুন করে জন্ম নিতে হবে। আপনার হৃদয় দিয়ে শুরু করুন, স্বর্গ থেকে জন্ম নিন। আপনি পরিবর্তন হতে পারেন, পৃথিবীকে বদলাতে পারেন, দেশকে বদলাতে পারেন, একটি রাষ্ট্রকে পরিবর্তন করতে পারেন, একটি পরিবার পরিবর্তন করা যেতে পারে, একজন ব্যক্তিকে পরিবর্তন করা যেতে পারে, আপনিও পরিবর্তন হতে পারেন। এখন নিকোদিমাস নিশ্চয়ই হতবাক হয়ে জিজ্ঞাসা করেছিল যে যিশু তাকে একথা কেন বলেছিল। কারণ খ্রিস্ট যদি সক্রিয়কে বলতেন, যিনি একজন কর আদায়কারী এবং তারা কর আদায়কারীদের পছন্দ করে না, কিন্তু নিকোদিমাসকেও বলতে হবে তার সময়ে অন্যতম বড় ধর্মীয় নেতা তিনি। নিকোদিমাস বলে যে একজন তিনি শাসক ছিলেন, তার মানে তিনি ধনীও ছিলেন, তিনি ধার্মিকও ছিলেন এবং তবুও তিনি বাস্তবতার সন্ধান করছিলেন। আপনার মধ্যে কজন এখনও গির্জায় যায় এবং সত্যের অনুসন্ধান করছে? তোমাদের হৃদয়ে এখনও একটা খালি জায়গা আছে এবং কিছু আপনাকে ভিতর থেকে বলে যে আপনি সত্যি ঈশ্বরের সাথে সঠিক নন। আপনি দেখুন, নিকোদিমাস সপ্তাহে 2 দিন উপবাস রাখত। আপনি কি আপনার গির্জায় এমন কাউকে জানেন যে সপ্তাহে 2 দিন উপবাস করে? তিনি প্রতিদিন 2 ঘন্টা করে প্রার্থনায় কাটাতেন। আপনি কজনকে জানেন যে প্রতিদিন 2 ঘন্টা করে প্রার্থনা করে? তিনি তার সমস্ত আয়ের দশমাংশ দিতেন। আজকাল অনেকেই তা করে না। তিনি ধর্মতত্ত্ব অর্থাৎ থিওলজিক্যাল স্কুলের অধ্যাপক ছিলেন এবং তিনি ধার্মিক ছিলেন, তবুও তিনি সত্যের খোঁজ করছিলেন। তাই যিশু বললেন, নিকোদিমাস, এটাই যথেষ্ট নয়, তোমাকে অবশ্যই নতুন করে জন্ম নিতে হবে, উপর থেকে জন্ম লাভ করতে হবে। এখন কেন যিশু নিকোদিমাসকে কথা বললেন? কারণ তিনি নিকোদিমাসের হৃদয়টা দেখে তিনি বুঝেছিলেন যে তার নতুন জন্ম নেওয়া আবশ্যক।
তিনি দেখলেন তার মধ্যে কি আছে। তিনি দেখলেন যে তিনি নিজের ধর্মের সাথে নিজেকে ঢেকে রেখেছেন, কিন্তু তিনি এখনও আসল জিনিসটা খুঁজে পাননি। ঈশ্বরের সাথে তার অন্তরঙ্গ কোনো সম্পর্ক নেই। মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, মনোরোগ বিশেষজ্ঞরা সবাই স্বীকার করে যে মানুষের মধ্যে কিছু না কিছু ভুল আছে। এগুলো বর্ণনা করার জন্য শাস্ত্রের অনেক শব্দ আছে। আমি মাত্র কয়েকটা শব্দ নেব। একটি হলো সীমালঙ্ঘন করা। পাপ হলো ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন। পাপ হলো ব্যবস্থা লঙ্ঘন। কোন ব্যবস্থা? মসির দেওয়া ব্যবস্থা, 10টি নিয়ম। আপনি কি কখনো সেই আদেশগুলি একটি ভগ্ন করেছেন? তাহলে আপনি সবগুলোই ভেঙে ফেলেছেন এবং আপনি দোষী। তারপরে আরেকটি আদেশ আছে, সেটা হলো তুমি প্রভু তোমার ঈশ্বরকে সমস্ত হৃদয়, প্রাণ, শক্তি, মন দিয়ে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। আপনি সবসময় সেটা করেছেন না? তাহলে আপনি একজন পাপী। আপনার ক্ষমার প্রয়োজন, নতুন করে জন্ম নেওয়ার প্রয়োজন। এবং তারপরে আরেকটি শব্দ, এটির সাথে মিসিং দ্য মার্ক কথার ধারণা বহন করে, যা আপনার দায়িত্বের ঘাটতি রয়েছে এবং আপনার যা করা উচিত তা আপনি করেননি, আপনি ব্যর্থ। বাইবেল বলে সমস্ত অধর্মই পাপ, এবং তবুও স্বর্গে যাওয়ার আগে আপনার অবশ্যই ধার্মিকতা থাকতে হবে। ঈশ্বর বলেছেন, তোমরা নিখুঁত হও যেমন আমিও নিখুঁত, তোমরা পবিত্র হও যেমন আমিও পবিত্র। আপনি এই নিখুঁত খাঁটি কোথা থেকে হতে পারবেন? সেটা তো আপনার কাছে নেই। সেই পবিত্রতা কোথায় পাবেন যা আপনার কাছে নেই? কিন্তু আপনি স্বর্গে যেতে পারবেন না যদি আপনি সেই রকম না হন। এই কারণেই খ্রিস্ট ক্রুশে মারা গিয়েছিলেন। তিনি ক্রুশে মারা গিয়েছিলেন এবং আপনাকে ধার্মিকতা প্রদানের জন্য তিনি রক্তপাত করেছিলেন, যাতে তিনি আপনাকে স্বর্গে যাওয়ার জন্য উপযুক্ত পোশাক সরবরাহ করতে পারেন। আপনার যে পোশাক থাকতে হবে তা হলো ধার্মিকতার পোশাক, এবং খ্রিস্ট দ্বারা আপনার জন্য সেই ধার্মিকতার পোশাক প্রদান করা হয়। তারপরে যেটা হলো ইনিকুইটি, অন্যায়, অপরাধবোধ, সঠিক পথ থেকে সরে যাওয়া। যিশাইয়া বলেছেন, আমরা ভেড়ার মতো, আমরা পথভ্রষ্ট হয়েছি, আমরা প্রত্যেকে তার নিজের পথে ফিরে গেছি। আমি জানি না, কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ জানে যে তুমি ভেড়া না ছাগল। যিশু বলেছেন, বিচারের দিনে ছাগল এবং ভেড়াকে আলাদা করবেন, এবং একদিকে ছাগল এবং অন্যদিকে ভেড়ারা থাকবে, এবং ভেড়ারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। অর্থাৎ তিনি ধার্মিক এবং অধার্মিক উভয়কে আলাদা করবেন। ভেড়া বলতে তিনি ধার্মিকদের বুঝিয়েছেন, আর ছাগল বলতে তিনি অধার্মিকদের। এবং বাইবেল বলে সেই ছাগল অর্থাৎ অধার্মিকদের অন্ধকারে ফেলে দেওয়া হবে। বাইবেল বলে, অতএব একজন মানুষের দ্বারা জগতে যেমন পাপ এসেছে এবং পাপের দ্বারা এসেছে মৃত্যু, এবং সেইভাবে মৃত্যু সকল মানুষের উপরে নেমে এসেছে, কারণ সকলেই পাপ করেছে। তাই আমূল পরিবর্তন প্রতিটি মানুষের প্রয়োজন। আমাদের অনেকের পাপের ক্ষমা প্রয়োজন, আমাদের অনেককে ঈশ্বরের ধার্মিকতা পরিধান করা প্রয়োজন, এবং জীবনে পূর্ণতা খুঁজে পাওয়ার উদ্দেশ্যে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করা প্রয়োজন আছে। আপনি কি একজন সমর্পিত ব্যক্তি? আপনি কি একজন প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তি? কেন আপনি আপনার কারণ খ্রিস্ট এবং তাকে অনুসরণ করা দরকার অনুভব করতে পারছেন না? এখন আপনারা কেউ কেউ প্রশ্ন করবেন, নতুন জন্ম কী? নিকোদিমাস সেই প্রশ্নটিই করেছিল। তিনি বললেন, একজন মানুষ যখন বৃদ্ধ হয় তখন কিভাবে সে আবার নতুন করে জন্ম নেবে? আপনি দেখুন, নিকোদিমাস আপনার এবং আমার মতো, তিনিও এটাই বুঝেছিলেন। আপনি দেখতে পাচ্ছেন, নিকোদিমাস শুধুমাত্র শারীরিক এবং জাগতিক বিষয়টি দেখতে পেয়েছিল, এবং যিশু আত্মিক সম্পর্কের কথা বলেছিলেন। যিশু বলেছিলেন, তোমাকে অবশ্যই নতুন করে জন্ম নিতে হবে যদি তুমি স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাও। আপনি কখনো ঈশ্বরের রাজ্যের উত্তরাধিকারী হতে পারবেন না যদি আপনি ঈশ্বরের ইচ্ছায় না জন্মান। যারা রক্তে জন্মেনি, মাংসের ইচ্ছায় বা মানুষের ইচ্ছায় জন্মেনি, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় যারা জন্মেছে। আপনার বাবা এবং মা বিশ্বের সর্বশ্রেষ্ঠ খ্রিস্টান হতে পারে, কিন্তু এটি আপনাকে নতুন জন্ম প্রাপ্ত খ্রিস্টান করে না। আমি গ্যারেজে জন্ম নিতে পারি, কিন্তু এটা আমাকে মোটর মেকানিক করে না। এবং এমন অনেক লোক আছে যাদের ধারণা রয়েছে যে তারা একটি খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেছে এবং তারা বংশগতভাবে তাই খ্রিস্টান। আপনি হতে পারেন না সেরকম, এবং আপনি একা আপনার পথে চলতে পারেন না। ধার্মিকতার কাজ দ্বারা নয়, কিন্তু আমরা ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পেয়েছি।
যিশাইও বলেছিলেন, আমাদের সমস্ত ধার্মিকতা ঈশ্বরের দৃষ্টিতে সে নোংরা ময়লা কাপড়ের মতো। আপনি যদি একটি শূকরকে নিয়ে যান এবং তাকে আপনার বসার ঘরে এবং বাথরুমে নিয়ে যান, তাকে ভালো করে সাবান মাখিয়ে স্নান করিয়ে তার গলায় একটা ফিতে বেঁধে দেন, তারপরে যদি আপনি তাকে আবার বাড়ির বাইরে নিয়ে যান, কি হবে? শূকরটিকে যখনই আপনি বাইরে ছেড়ে দেবেন, দেখুন সে কোথায় যায়। তার হৃদয় পরিবর্তন হয়নি, শুধুমাত্র তার বাইরের অংশ পরিবর্তন করা হয়েছে। সেরকম আমরাও আমাদের গির্জাগুলোতে আমাদের কাছ থেকে প্রত্যাশিত কিছু সামাজিক মান বা কিছু জিনিসের সাথে সামঞ্জস্য রেখে চলার জন্য আমরা আমাদের বাইরে থেকে কিছু পরিবর্তন করি এবং এখনও ভেতরে ভেতরে আমরা পরিবর্তন হইনি। এখনও এটাই যিশু নিকোদিমাসের সাথে কথা বলেছিলেন। তিনি বললেন, নিকোদিমাস, তোমার ভেতরে পরিবর্তন দরকার এবং শুধুমাত্র পবিত্র আত্মা তা করতে পারেন। তুমি অবশ্যই উপরে থেকে জন্মগ্রহণ করবে। নতুন জন্ম প্রদান এটা ঈশ্বরের একটা কাজ। পবিত্র আত্মা আপনাকে আপনার পাপের জন্য দোষী সাব্যস্ত করবেন। আপনি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছেন, এই সত্য সম্পর্কে আপনাকে চেতনা দেবেন এবং তারপর দ্বিতীয়ত পবিত্র আত্মা আপনাকে পুনরুত্থিত করে। তখনই আপনি আবার জন্মগ্রহণ করেন এবং তারপর পবিত্র আত্মা আপনার দৈনন্দিন জীবনে আপনাকে সাহায্য করার জন্য আপনার হৃদয়ে বাস করতে আসে। আপনাকে কোনো সাহায্য ছাড়া এখানে একা ছেড়ে যাবেন না। ঈশ্বরের আত্মা এখন থেকে আপনার সাথে থাকবেন, আপনাকে নিশ্চিত করতে, আপনাকে আনন্দ দিতে, আপনার জীবনে ফল দিতে এবং আপনাকে ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে। আপনি নিজেকে একটু বদলাতে পারেন, কিন্তু এটা যথেষ্ট নয় এবং আপনি অনুকরণ করতে পারেন না। আপনি খ্রিস্টকে অনুকরণ করার চেষ্টা করুন। ইন হিজ স্টেপস নামে শেলডনের লেখা একটি বই ছিল এবং লোকেরা ভেবেছিল যে আপনাকে যা করতে হবে তা হলো যীশুখ্রিস্টকে অনুসরণ করার চেষ্টা এবং তিনি যা করেছেন তা করার চেষ্টা করা এবং আপনি স্বর্গে চলে যাবেন। আপনি এটা করতে পারবেন না। আপনি যিশুর শেখানো পর্বতে দত্ত উপদেশ মতো জীবনযাপন করতে পারবেন না, কারণ আপনার সেই ধরনের আত্মিক শক্তি নেই যদি আপনি নতুন জন্মপ্রাপ্ত না হন। এখন নতুন জন্ম নেওয়ার অর্থ হলো এজেকিয়েল 36 অধ্যায়, সেখানে দেখুন, একটি নতুন হৃদয় আমি তোমাকে দেব এবং আমি তোমার মধ্যে একটি নতুন আত্মা স্থাপন করব। রোমীয়দের প্রতি পত্রে পৌল লিখেছে মৃত থেকে জীবিত হওয়ার কথা। করিন্থীয়দের প্রতি পত্রে তিনি লিখেছেন নতুন সৃষ্টির অভিজ্ঞতা। পুরনো জিনিস চলে গেছে, দেখো সব কিছু আবার নতুন হয়ে গেছে। পিতর সেটাকে আরেকটু অন্যরকমভাবে লিখছে যে আমরা ঐশ্বরিক প্রকৃতির অংশ হই। যখন তিনি লিখছেন আমরা মৃত্যু থেকে জীবনে পার হয়ে যাই। নতুন জন্ম সম্পর্কে দর্শন এবং জীবনযাপন পদ্ধতিতে পরিবর্তন আসে। এখন এটা কিভাবে সম্ভব হয়, কি হয়, এটা একটা রহস্য রয়েছে। যিশু বলেন বাতাস যেখানেই থাকে সেখানেই প্রবাহিত হয় এবং কোথা থেকে আসে বা কোথায় যায় তা কেউ বলতে পারে না। আপনি কিন্তু তার ফলাফল বুঝতে পারবেন। আমি বাতাসের ফলাফল দেখেছি, কিন্তু আমি বাতাসকে দেখিনি। আপনি দেখেছেন কি? আপনি দেখতে পাবেন যেখানে বাতাস বইছে সেখানেই বইছে। যিশু বলেন এটার একটা রহস্য আছে এবং প্রাকৃতিক জন্মের সাদৃশ্য আমার মনে হয় এখানে প্রযোজ্য। আপনি দেখুন, প্রাকৃতিক জন্ম হলো গর্ভধারণের মুহূর্ত, তারপর 9 মাস গর্ভে অবস্থা এবং তারপরেই প্রাকৃতিক জন্ম হয়। এখন আপনি হয়তো এখন সেই রকম অবস্থায় আছেন। এটি আপনার জন্য গর্ভধারণের মুহূর্ত হতে পারে, এটি গর্ভাবস্থার অন্য পর্যায় হতে পারে বা এটি প্রাকৃতিক জন্মও হতে পারে। শুধুমাত্র পবিত্র আত্মা এই প্রশ্নের উত্তর দিতে পারে। এটাই এর রহস্য। একটি রহস্য আছে যা আমি আপনাকে ব্যাখ্যা করতে পারি না এবং যিশু নিকোদিমাসকে এটি ব্যাখ্যা করার চেষ্টাও করেননি। আপনি দেখতে পাচ্ছেন যে কেন আমরা বিশ্বাসের দ্বারা খ্রিস্টের কাছে আসতে চাই। এটাই আমরা কখনোই বুঝতে পারি না। আমাদের ছোট্ট সসীম মন অসীমকে বুঝতে পারে না। আমাদের সসীম মন শক্তিমান ঈশ্বরকে বুঝে উঠতে পারে না, কারণ ঈশ্বরের বাক্যের সেই শক্তি রয়েছে যা একজনকে পরিবর্তন করতে পারে। ঈশ্বরের বাক্য আপনার হৃদয় ভেদ করে আপনার জীবন পরিবর্তন করতে পারে, কিন্তু এটা এই জন্যই করতে পারে কারণ এটা ঈশ্বরের পবিত্র শব্দ। এটি একটি সাধারণ বই নয়, এটি একটি জীবন্ত বই,
একটি জীবন্ত শব্দ। এবং তারপর আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি এটা পবিত্র আত্মার কাজ, যে আপনাকে দোষী সাব্যস্ত করে এবং যখন তিনি আসবেন তখন তিনি পাপ, ধার্মিকতা এবং বিচারে জগৎকে তিরস্কার করবেন এবং তারপর তিনি আমাদের মধ্যে বাস করেন। তিনি আমাদের পরিবর্তন করেন। তিনি আমাদের ইচ্ছা, আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য, আমাদের স্বভাবকে পরিবর্তন করেন। তিনি আমাদের একটি নতুন উদ্দেশ্য দেন, একটি নতুন লক্ষ্য দেন। পুরনো জিনিসগুলো তখন বিলুপ্ত হয়ে যায় আর দেখুন সব কিছু নতুন হয়ে ওঠে। তারপর তিনি আমাদের মধ্যে বাস করেন। তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করে? ঈশ্বরের পবিত্র আত্মা কি আপনার মধ্যে বাস করছেন? আমরা বিশ্বাসের দ্বারা ঈশ্বরের কাছে আসি এবং যীশু খ্রিস্টে আমাদের বিশ্বাস রাখি এবং যখন আপনি তা করেন আপনি আবার নতুন করে জন্মগ্রহণ করেন। কিন্তু এটা এইভাবে ঘটে। প্রথমত ঈশ্বরের বাক্যকে আপনাকে গ্রহণ করতে হবে। পুরাতন নিয়মে নামানের গল্পটা মনে আছে? নামান সিরিয়ার সমস্ত সৈন্যবাহিনীর সেনাপতি ছিলেন। তিনি তার রাজার একজন মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, কিন্তু তার একটা সমস্যা ছিল, তিনি কুষ্ঠরোগী এবং তিনি জানতেন যে খুব অল্প সময়ের মধ্যে তাকে সামরিক বাহিনী থেকে বহিষ্কার করে দেওয়া হবে এবং তার একটাই কাজ বেঁচে থাকবে পরবর্তী সময়ে, যে তিনি একটা ঘণ্টা বাজিয়ে ঘুরে বেড়াবেন, সবাইকে বলবেন দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, আমি একজন কুষ্ঠরোগী, আমি কুষ্ঠরোগে আক্রান্ত। এবং তিনি ইসরায়েলের একটি ছোট দাসী একজন বিস্ময়কর ব্যক্তির কথা তার কাছ থেকে শুনলেন এবং তিনি তার রাজার কাছে গেলেন এবং রাজাকে বললেন। আর রাজা বললেন, ইসরায়েলের মধ্যে যদি কেউ থাকে যে তোমাকে সুস্থ করতে পারবে তাহলে তুমি যাও। এবং তিনি গেলেন এবং অবশেষে তিনি অনেক অভিজ্ঞতার পরে একটি ব্যক্তির কাছে এসেছিলেন। তখন নবী বললেন, তুমি জর্দনে যাও এবং 7 বার ডুব দাও এবং 7ম বারে তুমি সুস্থ হবে। আর এটা তিনি একজন দাসের মধ্য দিয়ে বলে পাঠিয়েছিলেন। তিনি বাইরেও বের হননি, তিনি তাকে বাইরে বেরিয়ে এসে সালামও করেননি, শুধু তাকে একটা খবর পাঠিয়েছে। আর তিনি অর্থাৎ নামান খুব বিরক্ত হয়ে উঠেছিলেন। আর নামানের একজন সহকারী তিনি বলেছিলেন, স্যার যদি আপনাকে কোনো একটা কঠিন কাজ তিনি করতে বলতেন তাহলে আপনি খুশি মনে সেটা করতেন, তাহলে তিনি আপনাকে জর্দনে গিয়ে স্নান করতে বলেছেন। তিনি বললেন, হ্যাঁ, তবে জর্দন নদী জল অনেক কাদা, আমাদের আরও অনেক ভালো ভালো পরিষ্কার নদী আছে। তখন নামানের সহকারী বলল, স্যার তাহলে কেন আপনি গিয়ে ওখানে 7 বার ডুব দেন না, যদি আপনি সুস্থ হয়ে যান। আর তখন নামান সে জর্ডনে গিয়েছিল এবং তিনি ডুব লাগাচ্ছেন 1 বার, 2 বার, 3 বার, 4 বার, দেখলেন কিছুই হচ্ছে না, কুষ্ঠরোগ যায়নি, কোনো উপকার হয়নি। তখন তার সহকর্মী বলছেন, কিন্তু স্যার তিনি 7 বার বলেছেন। তখন নামান 7ম বার নিচে গেল আর যখন উপরে উঠে এলো তখন তার শরীর সম্পূর্ণ পরিষ্কার, নতুন চামড়া গজিয়েছে। যে জিনিসটি তাকে রক্ষা করেছিল তা হলো যে তিনি নবী যা তাকে বলেছিল সেটাই তিনি করেছেন। আর সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন প্রভু যীশু খ্রিস্ট এবং তিনি বলেছেন আপনাকে অবশ্যই নতুন জন্ম নিতে হবে যদি আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করতে চান। আপনি কেমন জন্ম নেবেন নতুন করে? পাপের জন্য অনুতাপ করুন। এর মানে আপনি আপনার জীবনযাপনের উপায় পরিবর্তন করতে ইচ্ছুক এবং আপনি ঈশ্বরকে বলবেন, আমি একজন পাপী এবং আমি আমার পাপের জন্য অনুতপ্ত। একজন সরল শিশুর মতো আপনি ঈশ্বরের কাছে যান। তারপর বিশ্বাসের দ্বারা আপনি প্রভুকে আপনার প্রভু পরিত্রাতা রূপে গ্রহণ করুন এবং তারপর বাধ্যতামূলক একটি নতুন জীবনে তাকে অনুসরণ করতে আপনি অঙ্গীকারী হন। বাইবেল পড়ুন, প্রার্থনা করুন, সাক্ষ্য দেন, সাথে সাথে পবিত্র আত্মা আপনাকেও সাহায্য করবে। যদি আপনার মনে হয় কোনো সন্দেহ থাকে যে আপনি আবার জন্মগ্রহণ করেছেন, আমি আশা করি আপনি আজ রাতে এখান থেকে চলে যাওয়ার আগে এই সমস্যার সমাধান করে যান। কারণ বাইবেল বলে এখনই সেই গৃহীত সময়, আজই সেই পরিত্রাণের দিন। বাইবেল বলে যে ব্যক্তি তার নিজের হৃদয়কে বারবার তিরস্কার করে এবং কঠিন করে তাকে হঠাৎ কেটে ফেলা হবে এবং তার কোনো প্রতিকারই থাকবে না। আপনি চাইলে ঈশ্বরের কাছে আসতে পারবেন না। আপনি কেবল তখনই আসতে পারবেন যখন পবিত্র আত্মা আপনাকে ডাকবেন এবং তিনি আজ রাতে আপনার সাথে কথা বলছেন। আপনি আজ রাতে খ্রিস্টের কাছে আসুন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। It's wonderful to know that tonight can be a night of new beginning for you.
You say, well, how?